আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড একাডেমি। তো অনেকদিন পর আবার নতুন করে তোমাদের ক্লাসে আসলাম। তো আজকে একটা ভিন্ন ম্যাথ সলভ করবো আমরা। এটা একটু কঠিন আছে, আবার বুঝলে অনেক সহজ। তো দেখো, এখানে চিত্রের মধ্যে আমরা টাওয়ার দেখতেছি, যে টাওয়ারের এবি প্রান্তরে একটা ওয়্যার লাগানো আছে। ওকে, তো এই ওয়্যারের যে টানের মানটা সেটা দেওয়া আছে 2500 নিউটন। আমাকে বের করতে বলছে যে এই যে ওয়্যারটা যে এই জায়গায় আছে, এ থেকে বি প্রান্তরে আছে, এটার এফএক্স বরাবর যে যতটুকু টান থাকবে এফ ওয়াই বরাবর এবং এফ জেড বরাবর, এই ডিরেকশন বরাবর তার ফোর্সটা বের করতে হবে এবং সেটা তার অ্যাঙ্গেলগুলো বের করতে হবে, থিটা এক্স, থিটা ওয়াই, থিটা জেড। এটা মূলত একটা 3Dর ম্যাথ। ওকে, এই ম্যাথটা আমাদের বিগত সালের 2022 সালে ডুয়েট ভর্তি পরীক্ষা আসছিল। তো এই ম্যাথ করতে সর্বপ্রথম আমাদের যে কাজ করতে হবে, আমাদের এখানে দেওয়া আছে এবির মানটা, এবি ফোর্সের যে মান সেটা দেওয়া আছে 2500 নিউটন। তো এখানে আমাদের ইউনিট ভেক্টর বের করতে হবে এবি প্রান্তরের। এই জন্য ফার্স্টে আমাদের এবির যে কোঅর্ডিনেট গুলো আছে সেগুলো বের করতে হবে। তাহলে এর কোঅর্ডিনেট যদি আমরা বের করি, দেখতেছি এখানে এক্স অ্যাক্সিস বরাবর 40 মিটার গেছে, ওয়াই অ্যাক্সিস বরাবর তার কোনো ডিরেকশন দেওয়া নেই এবং জেড বরাবর -30। ওকে, এবং বি পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই জন্য এখানে এক্স এর মান 0, ওয়াই এর মান হবে 80 মিটার এবং জেড এর মান 0, যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর তার অবস্থান। ওকে, তাহলে আমাদের এবির ইউনিট ভেক্টর হবে, তাহলে আমরা আগে এবি ভেক্টরের মান বের করি। আমরা জানি এবি ইকুয়াল টু বি মাইনাস এ, আমাদের আসতেছে এখানে -40 i প্লাস 80j প্লাস 30k, রাইট? এবং আমরা যদি এবি ভেক্টরের মানটা বের করি, এবি ভেক্টরের মানটা আমাদের আসবে এখানে, তো এখানে আসবে আমাদের 40 স্কোয়ার, তাহলে আমাদের আসতেছে এইটার মান 40 স্কোয়ার 80 স্কোয়ার 30 স্কোয়ার ইকুয়াল 94.339, 94.339। ওকে, তাহলে আমার এবির ইউনিট ভেক্টরটা হবে, আমরা জানি ইউনিট ভেক্টর এবি ইকুয়াল এবি ফোর্স বাই তার ম্যাগনিটিউডের যে মানটা থাকতেছে, তাই না? তাহলে আমরা এখানে আমার ইউনিট ভেক্টর আসতেছে, আমাদের মান আসছে 94.33 ইন্টু আমাদের এই ভেক্টরের মান 40i প্লাস 80j প্লাস 30k। ওকে, তাহলে আমরা আমাদের এবি ইউনিট ভেক্টরটা পাইলাম। তাহলে আমরা যদি এখন এই যে এবি ফোর্সের এই যে ওয়্যারটা আছে আমাদের এবি ওয়্যার, এইটার ভেক্টরিক্যাল মানটা যদি ভেক্টরিক্যাল ফোর্সের মানটা যদি বের করি, তাহলে আমরা জানি সূত্রটা একই, তাহলে তার মানটা হবে এবি ফ্যাক্টরের, বা অর্থাৎ এখানে যে রশিটা আছে আমাদের তার ম্যাগনিটিউড ইন্টু এবি ইউনিট ভেক্টর। আমরা টিএবির মান আমাদের দেওয়া আছে 2500 নিউটন ইন্টু আমাদের এই যে এবি ইউনিট ভেক্টরের যে মানটা আমরা পাইছি সেই মানটা আমরা এখানে সরাসরি বসাই দিব। আমরা এভাবে লিখতে পারি 94.339 40i প্লাস 80j প্লাস 30k। তাহলে আমাদের এখানে মানটা আসতেছে -1060 প্লাস 2120795k। ওকে, তাহলে আমাদের যে আই দ্বারা তো আমাদের মূলত এক্স এক্সিসকে ডিফাইন করে, তাহলে এফ এক্স এর মানটা হবে আমাদের -1060 নিউটন এবং এফ ওয়াই এর মান হবে আমাদের 2120 নিউটন এবং এফ জেড এর মান 795 নিউটন। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর ম্যাথের অ্যান্সার। ওকে, এখন আমরা 2 নম্বর ম্যাথ সলভ করব। ওকে, তাহলে আমরা এখন এই ফোর্সের যে অ্যাঙ্গেলগুলো সেগুলো বের করব। তো আমরা জানি আমাদের cos theta x equal to fx by f। তো তখন আমরা লিখতে পারি theta x equal to cos ইনভার্স fx এর আমরা জানি মান হচ্ছে 1060 ডিভাইডেড বাই
এফ বলতে বুঝাইতেছে এই জায়গার মধ্যে এই এবি রশির যে টানটা মূলত সেটা আমাদের দেওয়া আছে 2500 নিউটন। এটা ক্যালকুলেশন করলে আমাদের মানটা আসবে 115.08 ডিগ্রি। সিমিলারলি আমরা থিটা ওয়াই এর মান পাবো cos ইনভার্স fy ডিভাইডেড বাই f। এখানে আমাদের মানটা আসবে হচ্ছে 32 ডিগ্রি এবং থিটা জেড এর মান আসবে cos ইনভার্স 795 ডিভাইডেড বাই 71.45। তো এই হলো এই ম্যাথের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রথমত আমরা করছিলাম কি, আমরা এ আর বি এর কোঅর্ডিনেট গুলো বের করছি, দেন এ বির ইউনিট ভেক্টরটা আমরা বের করছিলাম। তারপর সেখান থেকে আমরা জানি যে ফোর্স ইকুয়াল আমরা লিখতে পারি তার ম্যাগনিটিউড ইনটু ইউনিট ভেক্টর। সেখান থেকে আমরা ডিরেকশন গুলো পাইলাম এফ এক্স এফ ওয়াই এফ জেড এর মানগুলো। তারপরে আমরা হচ্ছে আমাদের থিটা এক্স থিটা ওয়াই থিটা জেড বা কোণের মানটা পাইলাম। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো যারা তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তেছো বা পলিটেকনিক ব্যাকগ্রাউন্ডে তারা এই ম্যাথটা পারবা না, এই কনসেপ্টটা একটু আলাদা, কোঅর্ডিনেট গুলোর সিস্টেমটা একটু আলাদা। তো এটা মূলত বিসি ইঞ্জিনিয়ারিং এ পড়ানো হয়, সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে পড়ানো হয়। তো এই ম্যাথ রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, তোমাদের বুঝতে অসুবিধা হয়, তো তোমরা কমেন্টে জানাইও, তাহলে আমি পরবর্তীতে চেষ্টা করবো তোমাদেরকে আরো ব্রিফলি বুঝাই দেওয়ার জন্য ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।